আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে বর্তমানে ফিলিং স্টেশনে তেলের প্রচন্ড পরিমাণে লাইন। সরকার আমাদেরকে বলতেছে যে সরকারি তেলের কোনো সংকট নাই, মানে গত মাসে যে তেলটা দিয়েছে এই মাসেও সেই তেলটাই দিবে। আর এত দীর্ঘ সারি লাইন, তো এখানে কথা বলা হইতেছে যে সরকার মন্ত্রী মহোদয় বলছেন যে এখানে মনস্তান্ত্রিক যে সমস্যাটা, আসলে কি মনস্তান্ত্রিক না কোথায় কি সমস্যাটা আমরা আসলে কিছুই বলতে পারতেছি না। একজন রাইডার যদি দিনে 3-4 ঘন্টা 3-4 ঘন্টা ধরে যদি লাইনে থেকে যদি সে তেল কালেকশন করে, তাহলে সে তার চুলা জ্বলবে কিভাবে, তাহলে তার তার চাল চুলা কিভাবে জ্বলবে। এখন একটা রাইডার এই 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 তেলের যে সংকটের মূল যে সমস্যাগুলো বলতেছে আমাদের রাইডার ভাইরা, যারা বাইক রাইড করে তাদের বাইকের যে চাকা যদি না ঘোরে তাহলে কিন্তু সেই আহ, তাদের বাজার চাল চুলাও জ্বলে না। ঠিক তারা আহ, এইভাবে চাল চুলা যদি না জ্বলে তাহলে আর কতদিন তারা এইভাবে কষ্ট করতেছে। আসলে সবাই জানতে চায় যে এটা আসলে কতদিন চলবে, এটা আসলে কোথায় থেকে সমস্যা। আমরা সবাই বুঝতেছি বৈশ্বিক সমস্যার কারণে আমাদের যে এই সমস্যাগুলো হচ্ছে, সেই কারণেই সমস্যা হচ্ছে। ভাই কতক্ষণ ধরে আছেন ভাইয়া? ভাই আমি ৩ ঘন্টার উপরে হয়ে গেছি। 3 ঘন্টার পরে আপনি ৩ ঘন্টা আপনি কি প্লাস। মাঝে মধ্যে রাইড করেন না আপনি পার্সোনাল গাড়ি? না, পার্সোনাল গাড়ি। তাহলে যারা যে রাইড করে যে তেল নিয়ে তারা বাইক ভাড়া মারবে, তাহলে 3 ঘন্টা হলে আরো 20 মিনিট লাগতে পারে। আরো ১ ঘন্টা। আরো 1 ঘন্টা। আরো ১ ঘন্টা লাগবে। তাহলে এইভাবে কি পসিবল? আমরা আসলে এটা সরকার বলতেছে যে এইটার মানে আমাদের তেল পর্যাপ্ত পরিমাণ আছে, গত মাসে যে তেল দিছে এই মাসেও যে সেই তেলটাই দিবে। কিন্তু মনস্তান্ত্রিক সমস্যা বলতেছে, মানে আমরা ভয় পাচ্ছি যে তেল যদি না পাই, এই জন্যই কি সিরিয়ালের প্রবলেম হচ্ছে? হ্যাঁ, এইজন্য আসলে প্রবলেম হচ্ছে। আবার অনেকে তেল নিয়ে মজুত করে রাখতেছে। যে সামনে যদি আমি আবার তেল না পাই, এই কারণে। আচ্ছা, মূলত এই কারণে আর বেশি সমস্যা হইতেছে। আমি আসলে একটা জিনিস বলবো যে যে এই তেল যারা মজুত করে রাখতেছে আসলে এদের একটা, মানে আমি শ্রীলঙ্কাতে একটা দেখছি যে 4 লিটার তেল ছিল তার বাসায়, তাকেও অ্যারেস্ট করে জেলখানায় পাঠাইছে, জেল হাজতে পাঠাইছে। তা আমাদের এই সমস্যার কারণে আমাদের কাছে মনে হয় যে 2 লিটার তেলও যদি আমাদের কেউ পায় তার নামে অ্যাকশন নেওয়া উচিত। আরো মূলত বেশিরভাগ আপনার ঝামেলাটা হচ্ছে সিন্ডিকেটের কারণে। ড্রামে তেল দিতেছে, খোলা তেল বিক্রি করতেছে। সেই তেল নিয়ে পাম্পে থেকে নিয়ে 250 টাকা 300 টাকা লিটার বিক্রি করতেছে, যার কারণে আরো বেশি আমাদের হয়রানি হচ্ছে। আচ্ছা, এখন ঘটনা হলো কি যে আমাদের তো মানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বলছে যে উনি 64টি জেলায় উনি কিন্তু একটা টিম গঠন করেছে। সেই টিমটার মানে যারা মজুত করতেছে তারা যদি টিমটাতে যদি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বার দিয়ে যদি তারেক রহমান স্যারের যে ভেরিফিকেশন ফেসবুক পেজ আছে ওখানে কিন্তু এটা দেওয়া আছে, তারা যদি সবাই নিউজ দেয় তাহলে মানে তাদেরকে এর ব্যবস্থা নেওয়া হতে পারে। আইনের আওতায় তাদেরকে আসলেই আনা উচিত। এটা আসলে মানুষের জন্য অনেক ভোগান্তি। আবার শুনতেছি নাকি অনেকে বাইকাররা অনেকে তেল 500 টাকা নিয়ে বেশি দামে হ্যাঁ, বিক্রি করতেছে। আবার তেল নামায়া আবার এটারে বোতলজাত করে আবার এটারে বাইরে বিক্রি করতেছে। 200 টাকা লিটার তেল বিক্রি করে। 200, 300, 250, মানে যেভাবে যে বিক্রি করতেছে। এই জিনিসগুলো সবসময় ধরতে হবে, মানে হ্যাঁ, তেলের ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না, কি বলে? দেওয়া যাবে না। জি, জি, অবশ্যই। আপনার নামটা ভাইয়া? আফসার। আপনার জি। থাকেন কোথায় আপনি? আমি টঙ্গী। টঙ্গী থাকেন। টঙ্গী থেকে এখানে আসছেন? ওইখানে আমাদের ওখানে পাম্পে তেল দেয় না। আব্দুল্লাহপুর এয়ারপোর্টে দেয় হচ্ছে সন্ধ্যার পরে। এয়ারপোর্টে সুন্দর। সন্ধ্যার পরে, জি। আসলে কি গাড়ি আপনার লোড হওয়ার পরে এখানে আসার পরে তারাই নিজেরাই কিন্তু ড্রেন করে। আমার অনেক যারা তেল বিক্রি করে অনেক লোক আমার সাথে পরিচয় আছে, তারা এখন যে যমুনা, মেঘনা, পদ্মা, তারা নিজেদের লোক এসে তেল দান মানে তেল আপনাদের পাম্পের যে রিজার্ভ আছে সেখানে লোড